الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ইসলামাবাদ জামি মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসির মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত শ্রোতামণ্ডলী, অত্র এলাকার মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে এই মহতি মাহফিল আয়োজন করার তৌফিক দান করেছেন। আরো আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা কেউরে তাফসিরি আলোচনা করা আর কেউরে শোনার তৌফিক দিয়েছেন। উপস্থিত শ্রোতা মণ্ডলী, আমি আপনারা সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করছি। ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা সম্বন্ধে আলোচনা করছেন। ওই আয়াতে আল্লাহ পর্দার ওয়াজ করছেন। আমাকে কমিটির পক্ষ থেকে হুকুম করা হয়েছে পর্দা সম্বন্ধে কিছু আলোচনা করার জন্য। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, আপনার দোয়া যদি শামিলে হাল হয়, ইচ্ছা করছি কিছু সময় আলোচনা করার। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াজ, তাফসির এইগুলি শোনা, এইগুলির আয়োজন করার মূল উদ্দেশ্য বা শোনার উদ্দেশ্য কি? ওয়াজ শোনা, তাফসির শোনা, ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল এইগুলি আয়োজন করার মূল উদ্দেশ্য হইল আমি শরীয়তের আলোচনা শুনব এবং নিজের মূর্খতা দূর করব। আমি নিজে শুনবো, শুনে আমার মূর্খতা দূর করিয়া আমলের চেষ্টা করব, অন্য ভাই বোনদের কাছে ওই কথাগুলি পৌঁছে দিব। এই হইল ওয়াজ মাহফিল, তাফসির মাহফিলের উদ্দেশ্য। মাহতরম হাজিরিন, পর্দা করা ফরজ।
মুসলমান নরনারীর উপরে পর্দা করা ফরজ। যেভাবে নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, ঠিক তেমনি ভাবে পর্দা করাও ফরজ। নামাজ না পড়লে যেভাবে গুনাহ হয়, বেপরদেগি জিন্দেগি কাটাইলে তেমনি ভাবে গুনাহ হয়। হাসরের মাঠে কাঠগড়ায় দাঁড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে জীবনের হিসাব দিতে হবে, নামাজের হিসাব দিতে হবে, রোজার হিসাব দিতে হবে, হজ করলাম কিনা হিসাব দিতে হবে, যাকাত আদায় করলাম কিনা হিসাব দিতে হবে, আমি নিজে পর্দা করলাম কিনা হিসাব দিতে হবে, আমার অধীনস্থ লোক যারা আছে তাদেরকে পর্দা পোশিদা মতো রাখার চেষ্টা চালাইলাম কিনা হিসাব দিতে হবে। মুসলমানের উপরে, মুসলমান নরনারীর উপরে পর্দা করা ফরজ। মাহতারাম হাজিরিন, কোনো জানোয়ার, কোনো পশুর উপরে পর্দা ফরজ নাই। গরু ছাগলের উপরে পর্দা করা ফরজ নাই, কুকুর শ্রীগালের উপরে পর্দা করা ফরজ নাই। শ্রেষ্ঠ জাতি মানুষ, আবার শর্ত হলো মুমিন। যারা আমরা পড়ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমা যারা পড়ছি আমরা মুমিন, আর মুমিনের উপরে পর্দা করা ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা নূর, এই সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। ও আমার বন্ধু, আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে সম্বোধন করে বলতেছেন, নবীজি আপনি মুমিনদেরকে বলে দাও, যারা ঈমান গ্রহণ করছে, যারা কালিমা পড়ছে, আমি আল্লাহরে বিশ্বাস করছে, আপনি নবীরে নবী বলে বিশ্বাস করছে, স্বীকৃতি দিছে, এদেরকে বলে দাও তারা যেন তারা চক্ষুর হেফাজত করে, তারা যেন তারা চোখরে যেন নিচের দিকে রাখিয়া যেন চলাফেরা করে, তারা যেন বেগানা নারীর দিকে যেন না তাকায়, পুরুষরা যেন বেগানা নারীদেরকে না দেখে, আর মহিলারা যারা তারা যেন বেগানা পুরুষদেরকে না দেখে। বেগানা পুরুষ আর বেগানা নারী কাকে বলে? বেগানা পুরুষ যে সকল পুরুষদেরকে দেখা জায়েজ নাই, শরীয়তের দৃষ্টিতে যে সকল পুরুষের সামনে যাওয়া জায়েজ না, যে সকল পুরুষকে দেখা নিষেধ, ওই সমস্ত পুরুষের সামনে না যাওয়া। আর বেগানা নারী, যে সমস্ত নারীদেরকে বিবাহ করা যায়, যে সমস্ত নারীদের দেখা যায় না বিয়ের আগে, এরা দেখা বেগানা নারী। নারী পুরুষ উভয়কে সম্বোধন করিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছেন, বয়ান রাখছেন, আল্লাহর বয়ান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন মুমিনাতের সামনে পেশ করছেন যে, ও মুমিনরা, ও মুমিনাত, ও আল্লাহর বান্দার বান্দিরা, পর্দার আইনের উপরে আমল করো। নারী পুরুষ সবাই পর্দা করি চলো। সর্বপ্রথম বলছেন তোমাদের চক্ষুর হেফাজত করো। এরপরে ওই আয়াতের মধ্যে আল্লাহ জানাইতেছেন যে তোমরা লজ্জাস্থানের হেফাজত করো। চৌকের কথা আগে আর লজ্জাস্থানের কথা পরে। কেন? চোখ থেকে জিনা শুরু হয়, বেবিচারের কাজ শুরু হয় চোখ থেকে, আর শেষ হয় লজ্জাস্থানে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষুর কথা আগে বলছেন যে চক্ষু যদি হেফাজত করে জিনা আর সংগঠিত হবে না।
এই জন্য চক্ষুর কথা বলছেন। মানুষে যখন দেখে বেগানা নারী, যখন দেখে পুরুষে যখন বেগানা নারী দেখে, আর মহিলা যখন বেগানা পুরুষ দেখে, তখন উভয়ের মগজের ভিতরে, ব্রেইনের ভিতরে একটা কুচিন্তা ঢুকে। এই দুশ্চিন্তা, কুচিন্তা একটা ব্রেইনের ভিতরে ঢুকে। তখন এই ব্রেইনে লাথি দিয়া ওই টেনশনটা পায়ের মধ্যে ঢুকাইয়া দেয়। তখন পা সে হুকুম পাইছে, ব্রেইনে হুকুম করছে যে চৌকে দেখছে, চৌকে দেখিয়া আমারে সে সপোর্ট করছে। আর আমি ব্রেইনে তুমি পাওরে আমি এখন সপোর্ট করলাম এই টেনশন, এখন তুমি তোমার কাজ চালাও। তখন পায়ে তার কাজ চালায়। কাজ কি? চৌকে যেটা দেখছে, চক্ষু যে দেখলো, দেখার পরে ব্রেইনে হুকুম করলো, আর ব্রেইনে এখন পারে হুকুম করছে, তখন পা চলতে থাকে। যে জায়গায় দেখলো, যেটা দেখলো ওইটা গেল কই, ওইটার পায় পরিচয়, ওইটারে যদি পাইতাম তখন এই পা তার বাসা পর্যন্ত চলতে থাকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার জানাই দিয়েছেন যে তোমরা চক্ষুরে হেফাজত করো। চক্ষুর হেফাজত যদি করিলাও, তোমাদের সকল অঙ্গ প্রত্যঙ্গ, দিমাগ, কল্প, পা, হাত সব কিছু এই বেবিচারের কাছ থেকে হেফাজত হয়ে যাবে। আগে চোখের পর্দা করো, চোখরে কন্ট্রোল করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যে সকল মুমিন এবং মুমিনাত, মুমিন বান্দা বান্দি তার চক্ষুর হেফাজত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সঙ্গে, আমি নবীর সঙ্গে তাদেরকে বেহেশতে দিয়ে দেবেন। অন্য হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা চক্ষুর জিম্মাদারি নিবে আর তার লজ্জাস্থানের জিম্মাদারি নিবে, তার চক্ষু আর লজ্জাস্থানের হেফাজত করবে, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বেহেশতে যাওয়ার জন্য আমি নিজে জিম্মাদার হয়ে যাব। তোকা সুবহানাল্লাহ। আমার জিম্মাদারিতে সে বেহেশতে প্রবেশ করবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিতেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। কোন যদি চোখরে লজ্জাস্থান দিয়ে হেফাজত করতে পারো, তাহলে তুমি নিজে পবিত্র হয়ে গেলাই। আর পবিত্র লোক বেহেশতে যাইতে কোনো সমস্যা নাই। আর যারা অপবিত্র, এদের জন্যই সমস্যা। মুহতারাম হাজিরিন, এই পর্দার উপরে যদি আমরা আমল করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা জান্নাতুল ফেরদাউস আল্লাহ আমরা দান করব। আর যারা পর্দা লঙ্ঘন করব, তাদের ব্যাপারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আল্লাহ অভিশপ্ত লোক, আল্লাহর অভিশপ্ত লোক ওই সমস্ত লোক যারা পর্দা লঙ্ঘন করে, যারা পর্দা মানে না, এরা আল্লাহর অভিশপ্ত লোক। আমার চাচাতো বোন, আমার খালাতো বোন, আমার ফুফাতো বোন, তালতো বোন, এরা আমার সামনে যদি আসে, আমি যদি দেখি পর্দা লঙ্ঘন হইল না পর্দা বহাল রইল, পর্দা লঙ্ঘন হইল, আমার খালা, আমার খালাতো বোন, চাচাতো বোন, তালতো বোন, আমার জিয়ারি, জিয়ারি শুনুননি, দামানদের বোন, আমার জিয়ারি, আমার চাচি, আমার মামি, এরা যদি আমার সামনে আসে, মামি যদি আমার সামনে আসে, আমি যদি চোখ বড়িয়া আমার মামিরে দেখি, আমি যদি চোখ জুড়াইয়া আমার শাশুড়ে দেখি, কোন নিষেধ, পরিষ্কার নিষেধ। হালাল না হারাম? হারাম। কথাটা কেউ কেউ কাছে নতুন লাগে আর কেউ কাছে পুরান। বেশিরভাগ মানুষ, বেশিরভাগ মুসলমানরা বুঝে
মামি আর চাচি এরা আমার মার সমান। মামির সামনে আমি যেতে পারি, আপন মামি, কোনো সমস্যা নাই, কিন্তু শরীয়তে নিষেধ করছে, পরিষ্কার নিষেধ করছে। চাচির সামনে যাওয়া, চাচি আমার সামনে আসা, পরিষ্কার নিষেধ। মহতরম হাজিরিন, শালি, এই শালি যদি আমার সামনে আসে, এটা আমার ছোট বোন, না এটা তোমার ছোট বোন, এমনি মুখে বলতে থাকো, কিন্তু আল্লাহ মানে আমি আল্লাহ তোমার এটা গ্রহণ করলাম না, তোমার মায়ের পেটের বোন নাই, এই শালি তোমার সামনে আসতো না, নিষেধ, পরিষ্কার নিষেধ, হারাম। এই শালিরে তোমার জন্য দেখা হারাম, তুমিও শালির সামনে যাওয়া হারাম। এই পর্দা যখন আমরা মান্য, সমাজে শান্তি আর শান্তি। আর এই পর্দা যদি লঙ্ঘন করি, অশান্তির সাগরও খালি হাবুডুবু হাইতে থাকে। যেভাবে পশ্চিমারা অশান্তির সাগরে হাবুডুবু হাইতেছে, স্কুলে যদি একটা বাচ্চারে ভর্তি করতে হয়, তখন তার নাম লেখায়, আমার মেয়ের নাম তাসলিমা, তখন ফরমও তাকে মায়ের নাম কি, বাবার নাম নাই, ফরমের মধ্যে মার নাম কি, মার নাম হইল দিলারা, বাস যথেষ্ট, বাপের কোনো খবর নাই। পশ্চিমা দেশও স্কুলে ফর্ম ফিল আপ করে যে মার নাম আর ছাত্রীর নাম, ছাত্রর নাম ছাত্রর, ছাত্রের মার নাম, বাপের নাম নাই। কারণ কি? আধুনিক সভ্যতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন, আখেরি জমানায়, অর্থাৎ আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে, হুজুর বলতেছেন আমি বিদায় হওয়ার পরে এমন এক জামানা আসবে, মানুষ আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে আর নাম দিবে আধুনিক সভ্যতা। সে কাপড় পরবে, জামা পরবে, কিন্তু ল্যাংটা, জামা পরিয়াও ল্যাংটা থাকবে। এটা বুঝছেন নাকি? তা জামা পরছে কিন্তু ল্যাংটা, এমন জামা পরবে এত পাতলা যে তার শরীর দেখা যায়, অঙ্গ প্রত্যঙ্গ দেখতে কোনো সমস্যা নাই, কোন অঙ্গটা কতটুকু আছে ফিতা ছাড়া এমনি একটা আইডিয়া করা যায়, মাপ দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা জামা পরছে কিন্তু জামা না পরার সমতুল্য, এটা ল্যাংটা জামা, এটার নাম কি জানলাম? ল্যাংটা জামা। অথবা এত টাইট জামা পরবে যে জামা পরলে পরে তার অঙ্গ প্রত্যঙ্গ ফুটিয়া উঠবে। এটা নিষেধ না? নিষেধ নাই, পরিষ্কার হারাম। আমি তো জামা পরলাম আমার সতর ঢাকার জন্য, সতর যদি ফুটিয়া উঠে তাহলে তো এই জামার কোনো প্রয়োজন নাই। পশ্চিমা দেশও যারা গেছে তারা দেখছে, আমরার কাছে গল্প করছে যে হুজুর এই অবস্থা, এমন জামা পরে পশ্চিমা দেশের লোকেরা, বেশিরভাগ লোকরা এমন জামা পরে যে জামা পরার পরে একেবারে পুরা ল্যাংটা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে এমন জামা পরবে যে জামা পরার পরেও না পরার সমতুল্য। এই জমানা কিন্তু এখন আইছে। তারা হোটেলে, রেস্তোরাঁয়, ক্লাবে, পার্কে, বিভিন্ন জায়গায় তারা ভিন্ন পুরুষদের নিয়ে রাত কাটায়। বেশিরভাগ মহিলারা প্রথম সপ্তাহে একজন পুরুষ, দ্বিতীয় সপ্তাহে আরেকজনের নিয়ে চক্কর দেয়, তৃতীয় সপ্তাহে আরো একজন, চতুর্থ সপ্তাহে আর একজন। কোন পুরুষের মাধ্যমে যে গর্ভে সন্তান গেল, বীর্য গেল, তার কোনো খবরই নাই, কারণ মাসও 60 জন ব্যবহার করছে। এখন কোন পুরুষের মাধ্যমে যে সন্তানটা গর্ভে গেল ওই মহিলার খবরই হইতে পারে না। এখন এই বাচ্চা জন্ম নেওয়ার পরে এই বাচ্চার বাবাকে এটা নির্ণয় করাটা এই মহিলার জন্য খুব কঠিন হয়ে যায়, যার জন্য স্কুল কলেজের নাম লেখাইতে সময় বা এই ছাত্রছাত্রীর নাম আর মার নাম, এই দুইটাই যথেষ্ট। বাপের নাম কেন নাই?
বলে বাবা কে আমি জানি না। মুআজ্জাজ হাজিরিন, এটার নাম দিছে তারা এইভাবে কুকুর শিগালের মতো চলাফেরার বেহায়া হইয়া বেফর্দা হইয়া চলাফেরার নাম দিছে আধুনিক সভ্যতা। আর ইসলামে জবাব দেয় যে এটা হইল কি আধুনিক চরম অসভ্যতা, আধুনিক চরম অসভ্যতা। এখন তারাও গবেষণা করতেছে যে আমরার মধ্যে যার সন্তানের সংখ্যা এত বেশি, এটার কারণ কি? বাপের ঠিকানা নাই, মার কথা হইতে পারে বাচ্চায় আমার মা অমুক, বাবাকে কিন্তু বাবার খবর বাচ্চার জানা নাই। কারণটা কি? বেশিরভাগ সন্তানরা বাপের কোনো খবর হইতে পারে না। এটার মূল কারণ আমরা বেহায়া হইয়া বেফর্দা হইয়া আমরা রাস্তায় রাস্তায় চক্কর দেই। আর প্রথম সপ্তাহে একজন, দ্বিতীয় সপ্তাহে আরেকজন, তৃতীয় সপ্তাহে একজন, চতুর্থ সপ্তাহে আরেকজন, এক সপ্তাহে আরেকজনদের নিয়ে আমরা জিন্দিগি করি, যার কারণে বাপের কোনো ঠিকানা নাই, বাপের কোনো পাত্তা নাই। কার মাধ্যমে যে আমি গর্ভবতী হইলাম কোনো খবর নাই। এর কারণেই বেশিরভাগ আমরার মধ্যে যার সন্তান এই ফসলটা দেখা দিচ্ছে বেফরদিগির ফসল। আর মুসলমানরা যদিও অনেক নারী মুসলমানের মধ্যে বেপরদা চলাফেরা করে, এরপরেও এই জিনিসটা বেশিরভাগ বেপরদা নারী হলদের মধ্যে দুইটা শ্রেণী। একটা শ্রেণী হইল এরা কিছু সংখ্যক মুসলিম বেপরদা নারীরা, এরা পার্কে, রেস্তোরাঁয়, হোটেলে ভিন্ন পুরুষ নিয়ে রাত্র যাপন করে কিছু সংখ্যক। আর বেশিরভাগই যদিও বেপরদা, এরপরেও বেশিরভাগ মুসলিম নারীরা এরা ভিন্ন পুরুষের নিয়ে রাত কাটায় না, রাত্র যাপন করে না। যার কারণে এদের মধ্যে জারদের সংখ্যা খুবই কম। এটা কার রিপোর্ট? পশ্চিমা দেশের রিপোর্ট, মুসলমানের রিপোর্ট নাই, পশ্চিমা দেশের রিপোর্ট। অর্থাৎ এরা পর্দা করার কারণে এদের মধ্যে জারদের সংখ্যা কম। আর আমরা বেপরদা থাকার কারণে আমরার মধ্যে জারদের সংখ্যাটা খুব বেশি। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সম্মানী বানাইবার জন্য বিভিন্ন বিধি বিধান আল্লাহ নাজিল করছে। মানুষের আল্লাহ নিজ কুদরতি হাতে আল্লাহ বানাইছে, জাহান্নামে দেওয়ার জন্য না জান্নাতে দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতি হাতে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ এখন আমার কুদরতি হাতে আমি সুন্দর গঠন প্রণালী দিয়া আমি মানব সন্তানদের আমি সৃষ্টি করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বেহেশতে দেওয়ার জন্য বানাইছে, জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ বানাইছে না। যারা কালিমা পড়ছি, শুধু কালিমা যারা পড়ছি তারারও আল্লাহ বেহেশতে দেওয়ার জন্য বানাইছে, না যারা কালিমা পড়ছে না তারারও আল্লাহ বেহেশতে দেওয়ার জন্য বানাইছে? এটা একটা প্রশ্ন হয় না? যত মানুষ দুনিয়াতে আল্লাহ ছাড়ছে, মুসলিম অমুসলিম সবাইরে বেহেশতে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে। সবার জন্য বেহেশতে এক একটা রুম আল্লাহ পাক রব্বুল আলামিন ফিক্সড করে রাখছে। আবু জেহেলের মতো লোক, ফেরাউনের মতো লোক, সাদ্দাদের মতো লোক, নমরুদের মতো লোক, কত জঘন্য অপরাধী, এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের মধ্যে রুম বানায় রাখছে। এরা রুম গেল হই, এরাও বেহেশতে দেব। যে বেটারে ফুকে খায় না, যে বেটারে ফিফড়ায় খায় না, ঘৃণা করে 400 বছর যাবত যেভাবে দুনিয়া থাকতে, যেভাবে জীবিত থাকতে আছে এইভাবে এখনো আছে তার লাশ। হ্যাঁ, তার মধ্যে কোনো মেডিসিনও মারতে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাখা দিয়েছে যে এত বড় নাফরমান, আনা রাব্বুকুমুল আলা, খুদাই দাবি করছে, এরে জমিনেও গ্রহণ করতে নাই, মাটিও খায় না, ফুকেও খায় না, কোনো কিছু খায় না। এটা হইলে দুনিয়াতে তার অবমাননা কর একটা শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া রাখছে। এরার জন্য, এই ফেরাউনের জন্য বেহেশতের মধ্যে একটা রুম আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় রাখছে। কিছুদিন পরে আল্লাহ দিব বেহেশতে, নাইনি? হ্যাঁ, কখনো না। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবান, আল্লাহর ইনসাফ ঠিক আছে।
আমার হাতে বানাইছি সকল মানব সবার জন্য বেহেশতে রুম বানায় রাখতে হইব। আল্লাহ বিধিবিধান দেয়া দিছে এবং কথা নিছে আলমে আরওয়াহের মধ্যে, কিরে তোমরা নামাজ পড়বা, নামাজ পড়বা, রোজা রাখবা, রাখবো, হজ করবা, করবো, যাকাত দিবা, দিব, পর্দার হুকুম বানিয়া চলবো। একটা একটা কইরা সব কিছু আল্লাহরে কথা দিছি আমরা। কথা দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা ঠিকানা দেখাইছেন ওই যে তোমার জন্য এই দেখো বেহেশতের মধ্যে কত সুন্দর মনোরম রুম, কত সুন্দর ঘর, কত সুন্দর বাড়ি তোমার জন্য আমি বানায় রাখছি। এখন তুমি যাও, পরীক্ষার হল দিলাম দুনিয়া, এই দুনিয়াতে যাইয়া এখন তুমি পরীক্ষা দিয়ে আসো। পরীক্ষার হলে যখন তুমি পাস করবা তখন তোমারে তোমার জায়গায় তোমার বাড়িতে এই বেহেশতে তোমাকে পৌঁছে দেওয়া হবে। দুনিয়াতে আসার পরে কেউ হয় আনা রাব্বুকুমুল আলা, আমি ওই রব আল্লাহ পাক রব্বুল আলামিন, আনা রাব্বুকুমুল আলা, আমি রব হওয়ার পরেও ফেরেশতারে আল্লাহ কথা হয় না, এই ফেরেশতা এই ফেরাউনের নামে যে বেহেশতের রুমটা এটা লাল কলম দিয়া খাটিয়া দে। আল্লাহ কয় না, দেখি কিতা হরের পরেও নি বুঝে, পাগলে বুঝে না, বুঝে না। আপনি আমরা রব, আমরার মেঘ নাই, বৃষ্টি নাই, পানি নাই, জমি জামা সব কিছু নষ্ট হইতেছে, আপনি মেহরবানি করে পানির ব্যবস্থা করুন। আচ্ছা করুন। রাত্রে সিজদা করে জঙ্গল গিয়া, জঙ্গল সিজদা করে হয় আল্লাহ আমি যে আপনার গোলাম, আপনি যে ওইলাম মুনিব, আপনিও জানেন আমিও জানি। দুনিয়ার কিছু সময়ের বাহাদুরির জন্য আমি এই পথ অবলম্বন করছি, মরার পরে আপনি আমারে দিতা আসলা জান্নাত, আমার যে বাড়ি, এই বাড়িতে না দিয়া আপনি জাহান্নামও দিয়া দিবেন, অসুবিধা নাই, কিন্তু দুনিয়াতে আমারে বেইজ্জত করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যা বৃষ্টি দিলাম। আল্লাহ বৃষ্টি দিছে। জিবরাইল আলাইহিস সালাম হাজির, গ্রাম্য লোকের নমুনা ধরিয়া, গ্রাম্য লোকের নমুনা ধরিয়া জিবরাইল হাজির হইয়া কই, জনাব এক লোক সে নিজে গোলাম হইয়ার সে মুনিব দাবি করতেছে, এর বিচারটা কি হইতে পারে? সে মনে মনে ভাবছে হয়তো আমার এরিয়ার ভিতরে কোনো লোক আছে আমারে রব মানে না, তার উপরে অভিযোগ দিছে। আচ্ছা ঠিক আছে, এর রায়টা দিয়া দেই। ফেরাউনের রায় দিল কি, যে লোকে মুনিব রে মুনিব হয় না, নিজে সে মুনিব দাবি করে, গোলাম হইয়া মুনিব দাবি করে, তার বিচার পানিতে ডুবাইয়া মারা ছাড়া আর কিছুই হইতে পারে না। জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরিয়া গিয়া এই প্রশ্ন করছিলা, করার পরে ফেরাউনে এই জবাব দিল, ফতোয়া দিল। আপনি মেহরবানি কইরা মহারাজ ও আমার বাদশা নন্দন, আপনি এই কথাটারে আপনি একটা কাগজে লিখে দিন। সাথে সাথে লিখে দিস। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিনের ভিতরই মুসা আলাইহিস সালাম যখন দৌড়াইয়া গেল আর নীল নদীরে আল্লাহ হুকুম করলো যে নদী তুমি এই নদীর পানির দুই সাইড লও আর মাঝে দিয়ে রাস্তা। মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন আর ফেরাউনিতে কিচ্ছা লম্বা কিচ্ছা আপনারা শুনছেন, ফেরাউন ডুবে গেছে। ওই সময় হয় আমান্না বিরাব্বি হারুনা ওয়া মুসা, মুসা আর হারুনের রবের উপরে ঈমান আনলাম। আমি রব নাই, আমি রব নাই, আমি রব নাই, রব একমাত্র রব্বুল আলামিন যিনি তিনি রব, আমি রব নাই, আমি এটা নকল দাবি করছি। জিবরাইল আলাইহিস সালাম হাজির হইয়া কোন বেলে ওই যে একটা চিঠি দিছিল, আপনি লেখা চিঠিটা পড়ুন। চিঠির মধ্যে লেখা, যদি গোলামে মুনিব দাবি করে তাহলে তারে পানিতে ডুবাইয়া মারা ছাড়া আর কোনো বিচার হইতে পারে না। এখন তোমার রায়ে তোমার বিচার চলছে, এখন যে তওবা করতেছ, এখন যে ঈমান আনছো, এই ঈমান গ্রহণযোগ্য না। ওই কিছু নদী থেকে কিছু পানি ওই মাটি হাতের মধ্যে লইয়া তার মুখে দিয়ে ঢুকাই দিয়েছেন, যাতে আর সে তওবা না করতে পারে। আর চিল্লাচিল্লির দরকার নাই, এখন আর ঈমান গ্রহণ করলে কাজ হবে না। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের জন্য বেহেশতের মধ্যে রুম বানায় রাখছে। যখন আল্লাহ দেখে যে এক নাফরমানি করতে 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 একদম চরম পর্যায়ে পৌঁছিয়া গেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কয় খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এই ফেরেশতা শিল মারো, শিল মারো, এ পথভ্রষ্ট এমন পথ হারা হইছে, এ আর হেদায়েত পাইবে না, এবং তার নামে যে বেহেশতের রুম আছে রুমটা কাটিয়ে দাও, এই রুম কাটিয়ে দাও, রুম কাটিয়ে দেওয়া হয়েছে।
শেষ। এইভাবে যত অমুসলিম আছে সবার নামে বেহেশতের রুম আছে। যদি ফরিলায় কোনো একদিন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল ইসলামু ইয়ানহাদিমু মা ক্বাবলা, অতীতের সব গুনাহ মাফ, সে তার রুমে সে চলে যাবে, বেহেশতে চলে যাবে। মুআজ্জাজ হাজিরিন, এই পর্দা যদি কেউ মানে না, পর্দার উপরে কেউ আমল করে না, তাহলে এখন করা যায় কি? আমি আমার মেয়ের পর্দার জন্য বহু চেষ্টা করি, কিন্তু পর্দায় থাকতে চায় না। আমি আমার স্ত্রীর বহু চেষ্টা করি, কিন্তু পারি না, সম্ভব হয় না। এখন কোনটা করতাম? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। সূরা আহজাবের 28 নম্বর আয়াত আল্লাহ জানেন। কোন এক সময় নবীজির 9 জন বিবি ছিলেন, একসাথে জমা হয়েছেন কয়জন? 9 জন। এই 9 জনের মধ্যে 7 জনে এরা পরামর্শ করছে যে আজকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি আমরা স্বামী, উনি আইয়া রুমে ঢোকার সাথে সাথে আমরা একটা দাবি পেশ করব। দাবিটা কি? রোম আর ফারস্য, রোম সম্রাটের এবং ফারস্য সম্রাটের মহিলা হল যেভাবে হাটে বাজারে বিভিন্ন জায়গায় চলাফেরা করে, ঘোরাফেরা করে, স্বাধীনভাবে চলাফেরা করে, তাদের মতো আমরাও চক্কর দিতাম। নবী মুহাম্মদে আমরা নিয়ে তাই মার্কেটিং করতাম। আমরা বুক খোলা, ফিট খোলা আর কপালে টিপ দিয়া, আমরাও পায়ের মধ্যে নুপুর ফড়িয়া, গহনা লাগাইয়া খোলামেলা ভাবে আমরা চলাফেরা করতাম। এই পারমিশন যদি নবী আমরা দেয় আমরা থাকবো, যদি দেয় না তাহলে আমরা এই নবীর ঘরে থাকবো না। এই সময় কিন্তু হাফসা ছিলেন আর হযরত আয়েশা সিদ্দিকা ছিলেন। এই 7 জনের ভিতরে এই 2 জন না, কিন্তু এই বৈঠকও থাকতে হয়েছে। এই বৈঠকের মধ্যে 9 জন, এই 2 জনে কয় আমরা তোমরা সাথে না। 7 জনে কয় যদি আমরা সাথে থাকো না, গলাত টিপাইয়া মারিলি, তাকাওই লাগবে। ভয়ে এই 2 জন হইলে আচ্ছা নবীর সামনে আমরা দাবি পেশ করতে পারতাম না, তোমরা দাবি পেশ করবে, বলে আমরা করবো, আমরা সাথে থাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইয়া রুমে ঢুকছেন, ঢুকার সাথে সাথে এই দাবি পেশ করা হইল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে কসম করলেন যে আল্লাহর কসম 1 মাসের ভিতরে আর এই রুমে আর ঢুকবো না। রুম থেকে বাহির হয়ে গেছে। মসজিদে নববীতে যাইয়া আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন, জিকির ফিকিরে মশগুল, চিন্তিত ব্যতীত অবস্থায় আছেন। ও আল্লাহ, এই মুসিবতে দেখা দিছে, এটার ফয়সালা কি? হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে খবর পাইছেন। দুনো শ্বশুরে খবর পাইয়া মসজিদের নববীতে গিয়া হইলা যে বেটিনতের কথায় বাড়িঘর সারি দেন হইয়া চাইছেন হাসাইতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে তারা সম্মান দিছেন দুনো শ্বশুররে, আর কইলা যে আমি নিশ্চয় নিশ্চয় আমার বাড়িতে যাইমো, কিন্তু আমি একটা কাজ করছি, আমি কসম করে নিছি, 1 মাসের কসম করছি, মাস না ফুরলে আমি যাইতাম পারতাম না। তো মুরব্বীরাও সন্তুষ্ট হয়ে গেছেন, আর জোর করছেন না। যখন মাস ফুরছে, চন্দ্র মাস 29 তারিখে হয়, 29 দিনেও হয়, 30ও হয়, 31 হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 29 তারিখের দিন তাই ওই রুমে গিয়া ঢুকছেন, নিজের বাড়িতে গেছেন। রুমে ঢুকার সাথে সাথে বিবিরা দেখে হয় এমন কসম করলা, মাস খান ফুরল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মাস তো 29 হয়, 30 হয়, আমি নবী তো এই কথা কইছি না যে যে মাস 30 হবে এমন একটা মাস আমি বাড়িতে আসবো না, আমি কসম করলাম, আমি তো এই কথা বলি নাই। আমি বলছি যে 1 মাস আমি আসবো না। আর ওই সময় হিসাব ছিল চন্দ্র মাসের হিসাব,
এখন তো ওই লোকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, যদিও বাঙালি কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে। আর নবীর যুগও হিসাব ছিল মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি এইভাবে। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার মাস পুরো হইছে, মাস পরিপূর্ণ হওয়ার পরেই আমি আসছি। তখন এই যে কথা ছিল, আমরার যে দাবি ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মাস পুরো হইছে, পরিপূর্ণ হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া কইলা যে আমার নবীরে জানাইয়া দেও, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা ওয়া উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। নবীজি আপনি যান বাড়িতে যাইয়া আপনার এই বিবিদেরকে আপনি জিজ্ঞেস করেন, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূল চাও, আল্লাহ এবং আল্লাহর রাসূল চাও না তোমরা দুনিয়া চাও? যদি তারা হয় আল্লাহ আল্লাহর রাসূল চাই, তাদেরকে আপনি মহব্বত করেন, মায়া করেন, তাদের সঙ্গে আপনি মিশেন, তাদেরকে নিয়ে আপনি থাকেন। আর যদি এরা বলে যে না আমরা রোম পারস্যর নারীদের মতো আমরা খোলামেলা চলতে চাই, বেপরদিগি জিন্দেগি আমরা চাই, রোম সম্রাটের নারীরা পারস্যর নারীরা যেভাবে তাদের স্বামীকে নিয়ে তারা লেংটা হয়ে মার্কেটিং করে এইভাবে আমরা ঘোরাফেরা করতে চাই, নবীজি আপনাকে আমি পারমিশন দিলাম, এদেরকে আপনি কিছু দিয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা, এরারে আপনার সাধ্য মতো আপনার তৌফিক অনুযায়ী কিছু কিছু দিয়া এরারে আপনি বিদায় করেন, এরারে তালাক দিয়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গড়ে গেছেন, যাওয়ার পরে চিন্তা করলেন আমি যদি এরার সামনে, যারা এই দাবি করতে পারে এলিমের অভাবে, এরার সামনে যদি এখন আমি এই সরাসরি এই কথা জিজ্ঞেস করি, এরা হইব আমরা দুনিয়া চাই, পড়ব বিপদ, আর আমার নাম রহমতুল্লিল আলামিন। একটু কৌশল করার দরকার। হযরত আয়েশা সিদ্দিকা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুইজন জলিল কদর সাহাবার মেয়ে, এক সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা তার মেয়ে হাফসা, আর আয়েশা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডাকিয়া প্রাইভেটে নিয়া কইলা যে আমি এখন একটা প্রশ্ন করব, প্রশ্নটা হইল তোমরা আল্লাহ চাও না দুনিয়া চাও, আল্লাহ চাও না দুনিয়া চাও, প্রশ্ন করব। প্রশ্ন করার সাথে সাথে তুমি জবাবটা দিও না, তুমি তোমার আব্বার সঙ্গে পরামর্শ করিয়া এই জবাবটা দিবা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারছেন, খুব চতুর চালাক ছিলেন, বুদ্ধিমতী ছিলেন, মুফতি ছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যাপারে, এই মাসআলার ব্যাপারে আমার আব্বা আমার সঙ্গে পরামর্শ করার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ চাই, আমি নবী চাই, আমি দুনিয়া আমি চাই না, আমি দুনিয়াদার নয়, রোম পারস্যর নারীদের মতো আমি বেহায়া বেপরদা হইয়া চলাফেরা করতাম, এটা আমি কখনো আমি চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুবারকবাদ। এখন আমি প্রশ্ন করবো সবার সামনে, সবার আগে আগে তুমি উত্তরটা দিও, তোমার দেখা দেখি বাকি যারা আছে উত্তর যদি দিলায় বাঁচবো, আর না হয় বিপদ। যখন প্রশ্ন করছেন আয়েশা সিদ্দিকা সবার আগে জবাব দিছেন, আর বাকি যারা আছে তারার মুখ থেকে আল্লাহ বাহির করে দিলাইছে। সবাই কয় ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহ চাই, নবী চাই, দুনিয়া আমরা চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়িয়া উঠাইলা, কইলা যে দেখো শুনো, এখন আয়াত শুনো। আল্লাহ আমারে কতটুকু পাওয়ার দিয়া দিছে, এই পাওয়ারটুকু এখন শুনাই। হইয়া এই আয়াত শুনাইছেন বিবি হলরে, যদি খালি হইতায় দুনিয়া চাই তাহলে তোমার জন্য ব্যবস্থা আছিল তালাক। আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়া আছে, মহব্বত তোমরা দিয়া, আল্লাহর মেহেরবানি আছে, এই জন্য তোমরা বিপদ থেকে বাঁচছ। এই যে হুকুমটা, যদিও এই ঘটনাটা ঘটছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি হলতের সঙ্গে, এই হুকুমটা কিয়ামত পর্যন্ত জমিয়ে উম্মতের জন্য, কিয়ামতের আগ পর্যন্ত যত মুমিন মুসলমান দুনিয়াতে আসবে সবার জন্য এই হুকুম। যদি পর্দা মানে, পর্দা মানাইবার জন্য আপ্রাণ চেষ্টা চালাইয়া যাও, যদি পর্দা মানে আলহামদুলিল্লাহ, আর যদি চেষ্টা তদবির করার পরেও যদি পর্দা মানে না,
দরজা খোলা আছে, উসাররিহুকুন্না সারাহান জামিলা, পরিষ্কার হুকুম। পর্দার হুকুম এত সহজ নয়, খুব কঠিন। এখন বাবা আমি বড় ভাই, আমি নিজের হাতে আলহামরা মার্কেট থেকে আমি আনিয়ে দিলাম শর্ট জামা, আমি আনিয়ে দিলাম টাইট জামা, আমি দিলাম ফাতলা জামা, পর্দা রক্ষা হইব না ভাই। যদি টাইট জামা হয় অঙ্গ প্রত্যঙ্গ ফুটিয়া উঠবে, যদি পাতলা জামা হয় দেখতে কোনো সমস্যা নাই, শর্ট জামা যদি হয় দেখতে কোনো সমস্যা নাই। এই জন্য এই 3 প্রকারের জামা পরিষ্কার হারাম, শরীয়তে পরিষ্কার হারাম। আমরা যারা জামা না দিব, আমরা মেয়েরে, আমার স্ত্রীরে, আমার সবসময় আমার ব্রেনও থাকতো যে খবরদার আমি যেন এই 3 জাত জামা যেন আমি খরিদ না করি। শর্ট, পাতলা, টাইট, এই 3 প্রকারের জামা পরিষ্কার নিষেধ। যদি আমি এই 3 প্রকারের জামা খরিদ হইরা না দেই, আমার নাম হবে দাইয়ুসের লিস্ট। আর বেহেশতের গেটের মধ্যে লেখা থাকবো আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস বেহেশতে প্রবেশ করা নিষেধ। পরিষ্কার লেখা থাকবো দাইয়ুস বেহেশতে প্রবেশ করা নিষেধ। ভাই আর দোস্তর বুজুর্গ, যদি আমরা এই পর্দার হুকুমের উপরে আমরা আমল করি, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের মা বোনের গর্বে আল্লাহ পাক রাব্বুল আলামিন ওলি আউলিয়া গোস কুতুব আল্লাহ পয়দা করব। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, শাহজালাল মজরদি আমনি রহমতুল্লাহি আলাইহি, এইভাবে যত বুজুর্গ হল গুজরিয়া গেছেন, যত ওলি আউলিয়া দুনিয়া থেকে বিদায় নিছেন, এখনো বর্তমানে যত ওলি আউলিয়া দুনিয়াতে আসুন, যদি খবর নেওয়া যায়, তারার মার খবর লইলে দেখা যায় তারার মারা বড় পর্দানসীন ছিলেন, খুব পর্দায় ছিলেন, যার কারণে তারার পেটের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন ওলি আউলিয়া পয়দা করে দিয়েছে। আর বেপর্দা নারী যদি হয়, তার ঘর থেকে একটা সন্ত্রাসী জন্ম নিব, একটা সুর ডাকাত জন্ম লইব। আর এই সুরের কারণে আর এই ডাকাইতের কারণে মহল্লার মানুষ খালি অশান্তির মধ্যে থাকবে। একটা বদমাইশ মহিলা জন্ম নিব, এই জানিয়া বেবিচার করনেওয়ালা একটা মহিলা যখন জন্ম নিব, তখন এই মহিলার কারণে এই মহল্লার যত যুবকরা আছে সব নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা সবসময় লক্ষ্য থাকতো যে আমরা মা বোনদেরকে, আমার অধীনস্থ লোক যারা আছে, এদের ব্যাপারে হাসরের মাঠে আমার প্রশ্ন হইব, তোমার অধীনস্থ যারা আছিল এরারে পর্দায় রাখছো কিনা। চৌকের যদি হেফাজত করিলাই, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমরার অন্তরের চোখ একটা আছে, আমরার চোখ কয়টা? 2টা। চর্মচক্ষু 2টা। চর্মচক্ষু কয়টা? 2টা। আর অন্তরের চোখ আছে আরেকটা অন্তরের চোখ কিন্তু আছে, অনেকের জানা নাই অন্তরে যে একটা চক্ষু আছে। পরিষ্কার ঘোষণা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কেউ যদি তার চর্মচক্ষুরে গুনাহ থেকে যদি হেফাজত করে, আল্লাহ পাক রাব্বুল আলামিন তার অন্তরের চক্ষুরে আল্লাহ খুলিয়া দেয়। চর্মচক্ষুরে যদি সে কন্ট্রোল করতে পারে বিভিন্ন গুনাহ থেকে, চর্মচক্ষুরে যদি হেফাজত করতে পারে, চামড়ার চোখ যেটা, এই চামড়ার চোখে যদি হেফাজত করতে পারে, আল্লাহ পাক রাব্বুল আলামিন অন্তরের দৃষ্টিরে আল্লাহ খুলিয়া দেয়। ইসলামাবাদ এই চেয়ারে বসিয়া যদি বন্ধ করতাম পারি, এই 2টা চোখ, চর্মচক্ষুরে যদি হেফাজত করতাম পারি গুনাহ থেকে, এই চেয়ারে বসিয়া মদিনা শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার ভিতরে কোন হালতে আছেন, কোন অবস্থায় আছেন, এখান থেকে বসে দেখা সম্ভব হবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলতে দেখছুন না দেখছুন, এই ভারতের জমিনে বসে বসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখছুন। এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি হঠাৎ করে আফতায়াত দেন, দাঁড়াই গেছেন, দাঁড়াইয়া তাই নবীজিরে সালাম জানাইছেন। কেউ কেউ কয়
দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা হওয়ার জায়েজ আছে। এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি তান দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা কইছুন। এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি তানার চর্মচক্ষুরে তান সমস্ত গুনাহ থেকে বন্ধ করছিল। বন্ধ করার পরে নবীজিরে রওজা শরীফ থেকে তাদের সামনে আননে আল্লাহ হাজির করছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির অন্তরের চক্ষুরে খুললা দিছে, আর এত পাওয়ার দিয়া দিছে, দৃষ্টি শক্তি অন্তরের চক্ষুর দৃষ্টি শক্তিরে এত বাড়াইয়া দিছে, এই যে সামরার চক্ষুরে বন্ধ করার কারণে, গুনাহ থেকে হেফাজত করার কারণে অন্তরের চক্ষুর পাওয়ার এত বাড়াইছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই দেখতে পাইছে। আমি যখন দেখতেছি আমি আর বসতে পারি না, হুজুর দাঁড়াইয়া গেছেন, দাঁড়াইয়া সালাম দিছেন। কথাটা বুঝাইছে। যদি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির মতো হইতে পারো, আমলে আখলাকে সজ্জিত হইতে পারো, তুমিও বাংলার জমিন তাকিয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলতে থাকো, কেউ তোমাকে নিষেধ করবে না। আর এই দরজা পৌঁছিস না, সারাদিন তুমি বেজান, তোমার হাতের মধ্যে এখন সিনেমা দেখতেছো, নাজাজ ছবি দেখতেছো, আর তুমিও বাংলার জমিন তাকিয়া তুমি বেয়াদবের মতো সালাম দিতেছো। তোমার জন্য এই সালাম নাই। সালাম কার জন্য? যে তার চর্মচক্ষুরে হেফাজত করছে গুনাহ থেকে। আর চর্মচক্ষু হেফাজত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের দৃষ্টিরে আল্লাহ খুলে দিছে, আর রওজা শরীফের ভিতরে হুজুর কি করতেছেন দেখতেছে। এই লোকের জন্য জায়গাত বসে থাকাটা বেয়াদবি। সে দাঁড়াইয়া হইতো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, চুপ থেকে পানি ছাড়তো আর আল্লাহ রাসূলের সালাম দিত। ভাই আর দুস্তর বুজুর্গ, সময় শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার জন্য এই যে কয়েকটা কথা আমি আলোচনা করলাম পর্দা সম্বন্ধে, আল্লাহ আমরারে পর্দার উপরে আমরারে আমল করার তৌফিক দান করতা। পর্দা শুধু মহিলাদের জন্য না, পর্দা পুরুষের জন্য এবং নারীদের জন্য উভয়ের উপরে ফরজ, উভয়ের উপরে ফরজ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী, তার দুই চোখ বন্ধ, তারে হয় অন্ধ। উনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আইয়া হাজির হয়ে গেছেন। ডাকতে 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 গিয়া ঘরের ভিতরে আমায় গেছেন। আয়েশা সিদ্দিকা সামনে, হুজুর এখন তুমি সরো, আয়েশা তুমি সরো। উনি ইয়া রাসূলুল্লাহ, উনি তো অন্ধ, জন্ম অন্ধ, উনি তো আর দেখে না। আরে তুমি তো দেখো না, তুমি দেখো না, তুমি তো অন্ধ নয়। এতে কি বোঝা যায়? যেভাবে পুরুষের উপরে ফরজ, এইভাবে মহিলার উপরেও ফরজ। আল্লাহ পাক আপনার পর্দার উপরে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।